বিচ্ছু কিংশুক লাহিড়ীকে মারতে গিয়ে ভুল করে নিজের বোন রেশমিকেই গুলি করে বসে। আতঙ্কে সে পালিয়ে আসে গ্রামে। ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে চুমকির সামনে। আমি এটা কি করে ফেললাম? আমার তো উচিত ছিল রেশমিকে হাসপাতালে নেওয়া, কিন্তু আমি পালিয়ে এলাম। চুমকি জানায় রেশমি বন্দুকের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ কিংশুক এখন তার স্বামী। স্বামীকে বাঁচাতেই সে নিজের জীবন বাজি রেখেছে। এদিকে গ্রামে চুমকি আর বিচ্ছুকে একসাথে দেখে অবিবাহিত সম্পর্কের অভিযোগ ওঠে। গ্রামবাসী অপমান করতে থাকে। পারুল কাকিমা তাদের পক্ষ নিলে গ্রামপ্রধান রায় দেয় ওদের সঙ্গে পারুলকেও গ্রাম ছাড়তে হবে। চুমকি কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করুন, আমরা কোনো অন্যায় করিনি। অন্যদিকে বসু মল্লিক বাড়িতে জানা যায় রেশমির গুলিটা কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে, বিপদ কেটে গেছে, কিন্তু বিশ্রাম জরুরি। কিংশুক বলে, রেশমি আগে আপনাদের মেয়ে, আপনারাই সিদ্ধান্ত নিন। কিন্তু আড়ালে চলছে ষড়যন্ত্র। নকল তেজ সুধার দুধে কিছু মিশিয়ে তাকে নিজের কন্ট্রোলে আনতে চায়। সুধা সন্দেহ করে দুধ খায় না, তবুও মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। তেজ হুমকি দেয়, আর কিছুক্ষণ পরেই তুমি আমার কথা মতো চলবে। ডাক্তার এসে জানায় সুধা আবার মা হতে চলেছে, আর ঠিক তখনই তেজ পানিতে কিছু মিশিয়ে তাকে খাওয়াতে গেলে ইমন এসে অন্য পানি খাইয়ে দেয়। নতুন বিপদের ইঙ্গিত রেখে গল্প এখানেই শেষ।